সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকা। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ স্থানগুলোকেও আনা হচ্ছে সিসি ক্যামেরার নজরদারিতে। এর জন্য ময়মনসিংহ জেলা পুলিশ ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উদ্যোগের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত জনবলের দিকে গুরুত্ব দিতে হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এখানে বেপরোয়া যান চলাচল ও অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন করছে জেলা পুলিশ। শুধু মহাসড়কেই নয়, জেলা শহরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আনা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সন্ত্রাস জঙ্গিবাদ যারা করে এদেরকে সহজেই ধরা যাবে, এই সিসি ক্যামেরার মাধ্যমে এদেরকে সহজেই শনাক্ত করা যাবে। এতে আমরা জনগণ খুব উপকৃত হব। সরকারি ভবনগুলিতে ছিল না, এখন রাস্তার মধ্যে করা হচ্ছে জনগণের নিরাপত্তার স্বার্থে। আমি মনে করি এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হবে। অপরাধী শনাক্তে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের ক্যামেরা। স্থাপন করা হয়েছে প্যানেল মনিটর সুবিধাযুক্ত কন্ট্রোল রুম। মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো কিংবা বড় ধরনের সড়ক দুর্ঘটনা অথবা যে কোনো ধরনের অপরাধী শনাক্তে এই সিসি ক্যামেরা কাজে লাগবে। আর এর জন্য প্রয়োজন ঝকঝকে ছবি, কারণ ঘোলাটে সিসি ক্যামেরার ছবির কারণে অনেক সময় তদন্ত বাধাগ্রস্ত হয়। এসব বিষয় মাথায় রেখেই এই সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাথমিক পর্যায়ে আমরা যে অ্যারেঞ্জমেন্টটি রেখেছি যে আমাদের ফুটেজগুলো 30 ডেজ পর্যন্ত আমরা প্রিজার্ভ করতে পারবো, এটা আমরা ইচ্ছা করলে আবার বাড়াতে পারবো। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে যেহেতু এগুলো একটি আইপি ক্যামেরা, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আছি বা সিনিয়র অফিসার যারা আছেন, তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনাদের মোবাইল আইপি ইউজ করে ওনারা এই ক্যামেরা অ্যাক্সেস পাবেন এবং এই ক্যামেরা পুরো ময়মনসিংহের চিত্রটা যে কোনো জায়গা থেকে ওনারা সুপারভাইজ করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের ক্ষেত্রে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাতে অপরাধ নিয়ন্ত্রণ আরো সহজ হবে। অপরাধের ধরন বুঝে প্রযুক্তি ব্যবহারের কৌশল পাল্টানোর উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। অপরাধী যারা নাকি সতর্কতার সাথে আগের থেকে প্রস্তুতি নিয়ে অপরাধ করে, তারা খুঁজে বের করবে ক্যামেরার ব্লাইন্ড জোন কোন কোন জায়গা, সেই ব্লাইন্ড জোনগুলোতে কিন্তু তারা অপরাধ করবে। এই জিনিসটা সবসময় পুলিশের মাথায় রাখতে হবে, ব্লাইন্ড জোনগুলোর প্রতি নজর রাখতে হবে, যার জন্য মাঝে মধ্যে ক্যামেরার পজিশন ডিরেকশন চেঞ্জ করতে হবে। টোটাল যে প্রযুক্তিটা ইনস্টল করেছি এটা মূলত উন্নত বেশি প্রযুক্তি। আমরা আসলে স্টাডি করেছি এটার উপরে, এবং মূলত লন্ডন মেট্রোপলিটনে যে ক্যামেরা ফিক্সিং, যেখানে প্রায় 6 মিলিয়ন ক্যামেরা আছে, ওইখানে যে কন্ট্রোল রুম এবং ওখানে ক্যামেরা ফিক্সিং এর যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তিগুলোকে আমরা ফলো করার চেষ্টা করেছি। প্রাথমিক পর্যায়ে 350টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেই থাকছে 120টি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।